সেটি হচ্ছে ব্রেন ফ্যাগ, মস্তিষ্কের ক্লান্তি, মস্তিষ্কে ঘুম না আসা, মস্তিষ্কের অবসাদ, মস্তিষ্ক যেন মনে হয় যেন মনে ঘুম আসতে দেয় না, ক্লান্তি, সব সময় যেন অবসাদ, অবমাননা এইরকম হয়ে থাকে। ব্রেনের ক্লান্তি দূর করতে ও ঘুম কমে গেলে, যে সমস্ত ব্যক্তি একটুতেই টেনশন, উদ্বেগ এবং মস্তিষ্কে যেন ক্লান্তি, মস্তিষ্ক যেন এলে যাচ্ছে, যেন একেবারে সবসময় এলে যাচ্ছে, কাজে মন নেই, একটুতেই যেন ভারী ভারী মনে হয়, ঘুম আসে না, রাত্রিতে ঘুমোতে পারেন না, তাদের জন্য এবং অবসাদ, ক্লান্তি, সবসময় যেন ক্লান্তিকর পরিবেশ, ক্লান্তি একটুতেই যেন এলে যাচ্ছে, কি এলে যাচ্ছে, একটুতেই এলে আলতি ভাব চলে আসে, ঘুমোতে পারে না, ও যে কোনো কাজে সঠিকভাবে মনোযোগ দিয়ে কাজটি করতে পারে না, সব সময় যেন মন এদিক ওদিক সেদিকে চলে যায়, মন দিয়ে কাজ করতে পারে না, যে কোনো কাজ করতে গেলে ভুল হয়ে যায়, কাজটি সঠিক হবে সেইভাবে কাজটি করতে পারে না, এটি হচ্ছে ব্রেন ফ্যাগ। এই ব্রেন ফ্যাগ হলে চরম অবসাদ এবং ভালো লাগে না, যাই করে তাতেই যেন ভালো লাগে না, কাজে মন আসে না এবং সঠিকভাবে মন দিয়ে যে কাজ করবে সেটি করতে পারে না, একটি কাজ করতে গেলে একটু কাজ করে আবার অন্য কাজের দিকে মন চলে যায়, মন চঞ্চল, এইসব ক্ষেত্রে ও উদাসীনতা, মস্তিষ্কের ফ্যাগের জন্য উদাসীন, যে কোনো কাজ করতে করতে অন্য ধ্যানে চলে যায়, অন্যদিকে চলে যায়, এটি হচ্ছে ব্রেন ফ্যাগ, উদাসীনতা। এর জন্য আমাদেরকে যে হোমিওপ্যাথি ব্যবহার করতে হবে সেই ওষুধটি হচ্ছে ব্রেন ফ্যাগ ইন। এই ব্রেন ফ্যাগ ইন ওষুধটি একটি আরইপিএল কোম্পানির 168 নম্বর ওষুধ। এই ওষুধটির কম্পোজিশন হচ্ছে জিনকাম, ব্রোমেটাম, ক্যালিব্রোমেটাম, অ্যাসিড পিক্রেটাম, অ্যাসিড ফসফরিকাম, ক্যালকেরিয়া ফসফরিকাম ও ফসফরাস এবং ক্যালিয়ায়োড এবং থিওসিনামিনাম এবং হাইড্রাস্টিস্ক্যান এবং পাইলোকার্পিন। এই পাইলোকার্পিন ওষুধ দ্বারা এই ব্রেন ফ্যাগ ইন এই ওষুধটি তৈরি হয়েছে। এই ওষুধটি ব্যবহার করলে মস্তিষ্কের ক্লান্তি, অবসাদ, রাত্রিতে ঘুম না হওয়া এবং চঞ্চলতা মন এবং উদাসীনতা মনকে সম্পূর্ণভাবে কাজে ও কর্মে একদিকে নিয়ে যাবে এবং কাজের প্রতি মন বসাবে। এই ওষুধটি খাওয়ার নিয়ম হচ্ছে হাফ কাপ জল সহ 2 বার করে খেতে হবে, 10 ফোঁটা করে খেতে হবে এটি। আর ভালো করে কোনো টেনশন, উদ্বেগ এসব থেকে দূরে থাকতে হবে এবং আতঙ্কগ্রস্ত হতে হবে না, সব সময় মনকে কাজের দিকে নিয়ে যেতে হবে, তাহলেই সম্পূর্ণভাবে এই রোগটি সেরে যাবে। ধন্যবাদ। আজ এ পর্যন্তই। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।